নমস্কার, সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে আমি নিয়ে চলে এসেছি বাঙালির খুবই প্রিয় কিন্তু অতি সাধারণ একটা রেসিপি, যেটা হচ্ছে আলু পোস্ত। তার জন্য আমি নিয়ে নিয়েছি আলু, যেগুলোকে চৌকো চৌকো করে কেটে রেখে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা পরিমাণে সামান্য একটু বেশি দিয়েছি, তবে খুব বেশিও দিইনি। তারপরে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ফোড়নে। শুকনো লঙ্কাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আলুগুলোকে আমি নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে বেশ সময় নিয়ে ভেজে নেব। আলুগুলো ভাজা হতে থাক, ততক্ষণে আমি পোস্তটা বেটে নিই। এখানে দু চামচের বড় চামচের 2 চামচ পোস্ত নিয়েছি, আর কাঁচা লঙ্কা নিয়েছি বেশ কতকগুলো। ঝালটা তোমরা যেমন খাবে সেই অনুযায়ী লঙ্কা দিও। দেখো আলুটা কিন্তু বেশ ভালো ভাজা হয়ে গেছে, তবে প্রথমেই নুন হলুদটা আমি দিইনি, একটু পরে অ্যাড করেছি। নুন আর হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে আবার দেব লঙ্কার গুঁড়ো, দিয়ে আলুগুলোকে খুব ভালো করে বেশ সময় নিয়ে কিন্তু ভাজতে হবে। যত আলুগুলো ভাজা হবে পোস্ত খেতে কিন্তু ঠিক ততটাই ভালো হবে। গ্যাসটা কিন্তু আমার একদম জোরে করা নেই, মিডিয়ামে করা আছে। তো এবার আলুগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, দেখতেই পেয়েছো। এবার আমি এটাকে গ্যাসটা একদম লোতে করে ঢাকা দিয়ে দিলাম। আমি কিন্তু এর মধ্যে কোনো জল দিইনি, আমি জল দেব না। জল ছাড়াই আলুগুলোকে আমি সেদ্ধ করব। যেহেতু আলুগুলোকে আগে ভেজে নিয়েছি খুব ভালো করে, সেই জন্য খুব একটা অসুবিধা হবে না জল ছাড়া সেদ্ধ হতে। তো আলুগুলোকে তারপরে আমি ঢাকনা খুলে খুলে বারবার নাড়িয়ে দেব, যাতে তলায় লেগে না যায়। আর দেখতেও তো হবে সেদ্ধ হচ্ছে কি না। তো আলুটা কিন্তু এখনও আমার সেদ্ধ হয়নি, আরও একটু সময় লাগবে। তাই আবারও আমি এটাকে এদিক ওদিক একটু ছড়িয়ে আবারও ঢাকা দিয়ে দেবো। সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। জল না দিয়ে পোস্ত করলে কিন্তু পোস্তর স্বাদটা খুব সুন্দর হয়। তো দেখো এই সময় আলুগুলো কিন্তু আমার একদম সুন্দর ভাজাও হয়েছে আর সেদ্ধও হয়ে গেছে। এই যে দেখো কি সুন্দর খুন্তি সাহায্যে কেটে যাচ্ছে। জল ছাড়াই কিন্তু আলুগুলো আমি এভাবে সেদ্ধ করে নিয়েছি। এবার যে পোস্তটা বেটে রেখেছিলাম সেই পোস্তটা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে মিক্সির বাটিটা ধুয়ে খুব সামান্য জল দেবো, যতটা জল কম দেওয়া যায় ততই ভালো। তো এবার পোস্তটাকে এর সঙ্গে মিশিয়ে নেব, আলুটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এই যে মিশিয়ে নিয়েছি, এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আমার একদম জোরে করা আছে, কারণ পোস্তটা যখন কড়াইয়ে একটু লেগে লেগে আসবে সেই সময় আমি এটাকে তুলে নেব। তো পোস্তটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আলুর সঙ্গে। একটু কড়াই লেগে লেগে আসলে যে হালকা পোড়া গন্ধটা হয় না, সেটাতেই পোস্তটার খেতে আরও বেশি ভালো লাগে। তো আমরা বাঙালি, সেই জন্য আমাদের কাছে বাঙালিদের কাছে পোস্তর প্রতি একটা আলাদা রকমই প্রেম আছে, তাই না? তো দেখো আমার কড়াই হালকা লেগে লেগেও আসছে। পোস্তটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। আর লাস্টে দিয়ে দিয়েছিলাম একটু কাঁচা তেল ওপর থেকে। তো তেলটা দিয়ে আমি আবারও ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। নিয়ে আমি এটা একটা বাটির মধ্যে ঢেলে নেব। আর গরম গরম ভাতের সাথে আলু পোস্ত বিউলির ডাল, এটা তো ছোটোর থেকে বড় সবারই খুবই ফেভারিট। তো দেখো আমার আলু পোস্ত একদম রেডি। আর এই ঢেলে নিয়েছি অন্য একটা বাটির মধ্যে। তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই এভাবে বাড়িতে একবার বানিয়ে দেখো। আশা করি ছোট থেকে বড় সবারই ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো অন্য একটা নতুন কোনো রান্না নিয়ে তোমাদের সামনে। তো টাটা বন্ধুরা। আর অবশ্যই এভাবে বাড়িতে একবার বানানোর অনুরোধ কিন্তু রইল। তারপর কিন্তু আমায় কমেন্ট করে জানাতে ভুলে যেও না কেমন লাগলো।